এই মুহূর্তে আমি আছি চুয়াডাঙ্গার ঐতিহাসিক সেই ইন্দিরাটির সামনে। এটাই সেই চন্দ্রাবতী ইন্দিরা বা চন্দ্রাবতী ইন্দারা। বেশ কিছুদিন আগে এই ইন্দিরাটি নিয়ে আমি একটি তথ্যচিত্র বানিয়েছিলাম। সেখানে তুলে ধরার চেষ্টা করেছিলাম এই ইন্দিরা তৈরির ইতিহাস। যেহেতু ইতিহাসটি বহু বছর আগের, বলতে গেলে শত বছর পূর্বের একটি ইতিহাস, তাই আমি ঐতিহাসিক স্থান হিসাবে জায়গাটি উপস্থাপন করার চেষ্টা করেছিলাম। এর মধ্যে আমার নিজেরও কিছু ভুল ত্রুটি ছিল, যেগুলো আজকে ক্লিয়ার করার চেষ্টা করছি। তবে প্রথমেই সেই ইতিহাসটি আপনাদেরকে আরও একবার সংক্ষেপে জানানোর চেষ্টা করছি। বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি, সাবিহা সুলতানা মুক্তা। চলুন তাহলে আরও একবার সংক্ষেপে জেনে নেওয়া যাক এই ইন্দিরা সম্পর্কিত ইতিহাস। যেহেতু এটা নিয়ে প্রথম যে ভিডিওটি বানিয়েছিলাম সেটি বেশ আগে বানানো, এবং পরবর্তীতে এই ভিডিওটি যারা দেখবেন তাদের কাছে সম্পূর্ণ বিষয়টি নতুন হতে পারে, তাই সংক্ষেপে আমি গল্প আকারে আবারও ইতিহাসটা বলছি। গল্পটি প্রায় শত বছর পূর্বের। আমরা এখন যে মাঠটিতে রয়েছি এটি মূলত হাজরাহাটি বোয়ালমারীর মাঠ। পূর্বে এই জায়গাটিতে খাবার পানির সংকট ছিল। গ্রামের চাষিরা পাশে থাকা নবগঙ্গার দূষিত পানি পান করে তাদের তৃষ্ণা মেটাত। দূষিত পানি পান করার ফলে ডায়রিয়া, কলেরা সহ বিভিন্ন ধরনের পেটের অসুখে ভুগত গ্রামের চাষিরা। অনেকে অকালে প্রাণও হারিয়েছিল। কৃষকদের পিপাসার এই কষ্ট দূর করতে, পানির সংকট মেটাতে চন্দ্রাবতী নামের গোয়ালাবাড়ির এক মেয়ে তার নিজ অর্থে এখানে তৈরি করে দেন একটি ইন্দারা। চন্দ্রাবতীর নামের সাথেই ইন্দারাটির নামকরণ করা হয় চন্দ্রাবতী ইন্দারা। এই যে চন্দ্রাবতী ছিলেন পাশের গ্রাম কুলচারা গ্রামের গোয়ালাবাড়ির মেয়ে। আজ থেকে প্রায় 200 বছর পূর্বে কুলচারা গ্রামের গোয়ালারা ছিলেন খুবই ধনী। তাদের ছিল অঢেল টাকা পয়সা। টাকার লোভে একবার এক গোয়ালা বাড়িতে হানা দিয়েছিল ডাকাত দল। সম্পদ লুট করার পাশাপাশি গোয়ালাবাড়ির এক পরমা সুন্দরী মেয়েকে ডাকাতরা ধরে নিয়ে গিয়েছিল। সেই মেয়েটিই ছিল চন্দ্রাবতী। তবে ডাকাত সর্দার এ বিষয়টি জানার পর সসম্মানে সেই মেয়েটিকে কুলচারা গ্রামে তার বাড়িতে পৌঁছে দিয়েছিল। কিন্তু সমাজের ভয়ে চন্দ্রাবতীকে তার পরিবার, তার বাবা আর আশ্রয় দেননি। পরিবারের কাছে আশ্রয় না পেয়ে পরবর্তীতে চন্দ্রাবতী বিভিন্ন দুষ্টচক্রের হাতে পড়ে, এবং সেই চক্র তাকে বারবণিতার কাজ করতেও বাধ্য করেছিল। হাতবদল হতে হতে চন্দ্রাবতী আশ্রয় পায় এক জমিদার বাবুর বাড়িতে। সেই জমিদার বাবু মৃত্যুর সময় চন্দ্রাবতীকে মোটা অঙ্কের টাকা দিয়ে যায়। এভাবেই পার হয়ে যায় প্রায় 30 বছর। এরপর মনের পরিবর্তন হতে থাকে চন্দ্রাবতীর। চন্দ্রাবতী তার জীবনের সব ভুলগুলো শুধরে নিতে চান। পরবর্তীতে বোয়ালমারী গ্রামের দানেজ ও নেহাল বিশ্বাস তাকে পরামর্শ দেন তওবা করে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। অবশেষে তাদের পরামর্শে বোয়ালমারী মসজিদের ইমামের কাছে তওবা করে ইসলাম ধর্ম গ্রহণ করেন চন্দ্রাবতী। এর কিছুদিন পর কৃষকদের এই দুরবস্থা দেখে তিনি খাবার পানির সংকট দূর করতে বোয়ালমারীর মাঠে তৈরি করেন চন্দ্রাবতী ইন্দারা, এবং পাশে একটি বিশ্রামাগারও তৈরি করে দিয়েছিলেন। তবে সেটির এখন আর কোনো অস্তিত্ব নেই। পূর্বের ভিডিওতে যে ভুল তথ্যগুলো দিয়েছিলাম সেগুলো এবার আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। প্রথম যে ভুলটি ছিল, আমি বলেছিলাম দানেজ বিশ্বাস এবং নেহাল বিশ্বাস হাজরাহাটি গ্রামের বাসিন্দা ছিলেন। তারা আসলে ছিলেন বোয়ালমারী গ্রামের বাসিন্দা। আরও একটি তথ্য সংগ্রহে আমার ভুল ছিল, সেটি হলো এই যে যেই জমিটিতে ইন্দারাটি তৈরি করা হয়েছিল, এই জমিটি আসলে চন্দ্রাবতী ক্রয় করেনি, বরং নেহাল ও দানেজ বিশ্বাস এই জমিটি তাকে দান করেছিল এখানে ইন্দারাটি বানানোর জন্য। তবে ইন্দারাটি সে নিজের অর্থেই বানিয়েছিল। পূর্বের ভিডিওটিতে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন এবং আমার ভুলগুলো ধরিয়ে দিয়েছিলেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরপর যে বিষয়টি নিয়ে কথা বলবো, এই যে চন্দ্রাবতী ইন্দিরা বা চন্দ্রাবতী ইন্দারা, এটার লোকেশন নিয়েও অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন। যদিও আমি লোকেশনটি বলেছিলাম এবং কয়েকজনকে আমি ম্যাপও শেয়ার করেছি, এরপরও যারা লোকেশনটি ক্লিয়ারলি বুঝতে পারেননি, আশা করি আজ আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এই মুহূর্তে আমরা আছি নবগঙ্গা নদীর উপর যে ব্রিজ, সেই ঘোড়ামারা ব্রিজটির উপর। নিচেই কিন্তু রয়েছে সেই নবগঙ্গা নদী।
ভিডিওটি একেবারেই আনকাট রাখার চেষ্টা করছি এবং আমরা চলে যাব সরাসরি চন্দ্রাবতী ইন্দিরার একেবারেই কাছাকাছি। এ পর্যায়ে আরও একটি বিষয় ক্লিয়ার করি। পূর্বের ভিডিওটিতে সবথেকে বেশি যে কমেন্টটি ছিল সেটি হলো এই ইন্দিরাটি নিয়ে আরও একটি ভয়ঙ্কর কাহিনী রয়েছে। অনেকে বলেছেন এই মাঠটিতে আসতে একসময় লোকজন ভয় পেত। অনেকে বলেছেন যে এই ইন্দিরা সম্পর্কে আরও একটি কাহিনী আছে যেটা হয়তো আমার জানা নেই। সেই বিষয়টিও আপনাদেরকে ক্লিয়ার করছি। আমরা কিন্তু ভিডিওটি আনকাট রেখেছি আর সরাসরি চলে যাচ্ছি ইন্দিরার কাছাকাছি। ইন্দিরার দিকে যেতে চোখে পড়বে আমাদের ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি, যেটা আমরা অলরেডি পার করলাম। এ পর্যায়ে আপনাদেরকে বলি, আপনারা সবাই যে বিষয়টি জানতে চেয়েছেন বা অনেকেই বলেছেন এই কাহিনীটি শোনার জন্যই সম্পূর্ণ ভিডিওটি দেখেছিলেন। যাই হোক, একটি বিষয়ের যখন অলরেডি সমাধান হয়ে গেছে সেই বিষয়টি নিয়ে আমার মনে হয়েছে আমার কথা বলাটা একেবারেই অবান্তর। আমি যখন প্রথম চন্দ্রাবতী ইন্দিরা সম্পর্কে জানতে পারি এবং এর তথ্যগুলো সংগ্রহ করার চেষ্টা করতে থাকি, মোটামুটি তখনই কিন্তু আমি সম্পূর্ণ ইতিহাসটিই জেনেছিলাম এবং পরবর্তীতে যে ঘটনাটি ঘটেছিল সেটি সম্পর্কেও জেনেছিলাম। এবং এই জায়গাটির লোকেশন জানার জন্য আমি আমার ইউনিভার্সিটির জুনিয়র এক বোনকে নক করেছিলাম এবং সে যখন আমাকে লোকেশনটি জানিয়েছিল সেও কিন্তু আমাকে ওই ঘটনাটিই জানিয়েছিল। তবে বিষয়টি যেহেতু অনেক বেশি সেন্সিটিভ আর বিষয়টির সমাধান অলরেডি হয়ে গেছে, তাই আমি বিষয়টি স্কিপ করে গেছি। যেহেতু এটি নিয়ে অনেক বেশি কমেন্ট এসেছে আর এটি নিয়ে আমি অলরেডি কথা বলছি, তাই সংক্ষেপে বলে দিই। বেশ কয়েক বছর আগে এই ইন্দিরার মধ্যে একটি লাশ পাওয়া যায়, যেটি হাজরাহাটি গ্রামের একটি মেয়ের লাশ। আমি নাম প্রকাশ করছি না। এবং তদন্তে বেরিয়ে আসে সেই মেয়ের স্বামী এবং তার বন্ধুরা মিলে তাকে হত্যা করে ইন্দিরার মধ্যে ফেলে দিয়েছিল এবং এই অপরাধটি যারা করেছিল পরবর্তীতে তাদের ফাঁসিও কার্যকর হয়েছিল। এবার বলি যে কারণে বিষয়টি আমি স্কিপ করে গিয়েছিলাম। মূলত যার সাথে অপরাধটি করা হয়েছিল এবং যারা অপরাধ করেছিল তারা কেউ কিন্তু পৃথিবীতে নেই, তবে তাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, তাদের বাবা মারা হয়তো এখনও বেঁচে আছে। এই বিষয়টি যতবার তাদের সামনে আসবে তারা কিন্তু আবারও নতুন করে ব্যথিত হবেন। ঠিক এই কারণেই বিষয়টি আমি একেবারেই স্কিপ করে গেছিলাম। কিন্তু পূর্বে আমি যে ভিডিওটি বানিয়েছিলাম সেই ভিডিওটিতে এত বেশি কমেন্ট আসছিল যে বিষয়গুলো আমি ক্লিয়ার না করে আর পারলাম না। ভিডিওটি আমি বানিয়েছিলাম প্রায় 1 বছর আগে, তবুও এখনও আমি বিভিন্ন ধরনের কমেন্ট পাচ্ছি। এমনকি আজ সকালেও একটি কমেন্ট পেয়েছি। যাই হোক, সে কারণেই ভিডিওতে আমার দেওয়া যে তথ্যগুলো ভুল ছিল এবং যে কাহিনীটি আমি স্কিপ করে গিয়েছিলাম তার সবটাই এই ভিডিওটির মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করলাম। আর ভিডিওটি কিন্তু এখনও আনকাট চলছে, মানে নবগঙ্গা নদী বা ঘোড়ামারা ব্রিজ, সেখান থেকেই কিন্তু আমি সরাসরি আলমডাঙ্গা রোডের দিকে যাচ্ছি এবং ভ্যানে করে আমাদের পৌঁছাতে সময় লেগেছিল 4 মিনিটের মতো। আমরা প্রায় কিন্তু চন্দ্রাবতী ইন্দিরার কাছাকাছি চলে এসেছি এবং ইন্দিরার সামনেই রয়েছে একটি কালভার্ট, যে কালভার্টটি দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনারা ইন্দিরার কাছাকাছি চলে এসেছেন। ঘোড়ামারা ব্রিজ থেকে সোজা যে রাস্তাটি ধরে আমরা যাচ্ছি এটি কিন্তু চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গা যাওয়ার মেন রোড এবং ইন্দিরাটি ঠিক রাস্তার পাশেই কিন্তু রয়েছে। আমরা একেবারেই কাছাকাছি চলে এসেছি। এই জায়গাটিতেই আমরা নেমে যাব। সামনে একটি মোটরসাইকেল রয়েছে। এই জায়গাটিতেই কিন্তু রয়েছে চন্দ্রাবতী ইন্দিরা। এখানেই রয়েছে ঐতিহাসিক চন্দ্রাবতী ইন্দিরাটি। আর এদিকটাতে চলে গেল আলমডাঙ্গা আর আমরা এলাম এই রাস্তাটি ধরে। যাই হোক, আরও একবার আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম চন্দ্রাবতী ইন্দিরা এবং জানানোর চেষ্টা করলাম বেশ কিছু তথ্য। আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে। আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।